রুদ্রপুর গ্রামের কোণে ছিল একটি পরিত্যক্ত দোতলা বাড়ি। সবাই বলতো সন্ধ্যার পর ওই বাড়ির ভেতরে মেঝের নিচ দিয়ে পায়ের শব্দ শোনা যায়। ঠক 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 ধীরে ধীরে এগিয়ে আসে। একদিন সাহসী ছিলে তন্ময় ঠিক করল, আজই সে খুঁজে বের করবে সত্যি কি হাঁটে মেঝের নিচে। সন্ধ্যা নামতেই সে টর্চ নিয়ে বাড়ির ভেতর ঢুকল। পুরো বাড়ি ধুলোয় ভরা, চারপাশে ঠান্ডা হাওয়া। হঠাৎ মেঝের নিচ থেকে শোনা গেল ঠক 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 শব্দ। তন্ময় কাপা গলায় বলল, কে আছে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা এগিয়ে এসে ঠিক তার সামনে থেমে গেল। মেঝেটা হালকা কেঁপে উঠল, তারপর সরু ফাটল তৈরি হল। ফাটল দিয়ে বের হল সাদা রঙের আঙুলের মতো কিছু। তন্ময় পিছিয়ে গেল ভয়। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটি শান্ত কণ্ঠ, ভয় পেও না। তন্ময় ঘুরে দেখে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আমি এই বাড়ির আগের মালিক। মেঝের নিচে কেউ হাঁটে না, সেখানে পুরনো পানির পাইপ আছে। হাওয়া ঢুকলেই পাইপ নড়ে আর পায়ের মতো শব্দ হয়। লোকজন ভয় পেয়ে ভূতের গল্প বানিয়ে ফেলেছে। তন্ময় স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে যেটাকে সবাই ভয় পেত সেটা ভূত নয়, পুরনো বাড়ির ফাঁকা পাইপই সবাইকে বিভ্রান্ত করত।